খেজুর গাছের সঙ্গে আল্লাহ তাআলা তার কালিমাকে তুলনা করেছেন। খেজুর গাছের সঙ্গে কি তুলনা করেছেন? কালিমা। যেই কালিমাটা সবচেয়ে বেশি দামি, সুবহানাল্লাহ, কালিমাটা সবচেয়ে বেশি আল্লাহর আরশ কুরসি, আল্লাহ তাআলার আকাশ বাতাসের চাইতে কালিমার মর্যাদা অনেক বেশি। কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষ যখন উঠবে, হাসরের ময়দানের এই প্রান্ত থেকে ওই প্রান্ত 99টা বড় বড় গুনাহের বোঝা থাকবে। তো বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি কি অপরাধগুলি করেছো? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, এই সবগুলি আমি অপরাধ করেছি, আমাকে এখন বাঁচার জন্য একটা ফয়সালা করে দেন। তো আল্লাহ তাআলা বলবেন, তুমি যে স্বীকার করেছো, তোমাকে বাঁচার ব্যবস্থা করে দিচ্ছি। তোমার গুনাহের বোঝাগুলি এক পাল্লায় থাকবে, আর আমি ছোট্ট একটা কাগজ, এর মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা থাকবে, এটা তোমার নেকের পাল্লায় দিব। তাহলে এই গুনাহের বোঝাগুলির চাইতে তোমার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। বান্দা প্রশ্ন করবে, আয় আল্লাহ, কাগজটা এরকম ছোট, গুনাহের বোঝাগুলি অনেক বড়, এটার মোকাবিলায় এটা কি সম্ভব? আল্লাহ বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ফালইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সুম্মা মাতা আলা যালিকা, আর লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই মরে যাবে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে যত জিকির আছে সর্বোত্তম জিকির হলো লা